বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ তাকের প্রতিনিধি আশুতোষ মিশ্র পৌঁছে গিয়েছিলেন ঢাকার এমনই এক গোপন ডেরায়, যেখানে রয়েছেন আওয়ামী লীগের নেতা। নিরাপত্তার কারণে ওই আওয়ামী লীগের নেতার মুখ দেখাতে আমরা পারছি না, এতে তার প্রাণ সংশয় হতে পারে। আজ তাকের প্রতিনিধির সামনে এই আওয়ামী লীগের নেতা জানালেন, বাংলাদেশের পরিস্থিতি এখনো মোটেই ভালো নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য নিজেদের লুকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের অনেক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাই অনেকেই লুকিয়ে রয়েছেন। তবে এখনই যে আওয়ামী লীগের শেষ, এটা তিনি মানতে চাইছেন না। তার যুক্তি, বাংলাদেশ সৃষ্টির পিছনে আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী দিনে সুযোগ পেলে তিনি করবেন। দেশের মানুষ যদি তাকে ফের নেতৃত্বের আসনে বসায়, তাহলে তিনি আবার দেশকে নেতৃত্ব দেবেন। তবে একই সঙ্গে ওই আওয়ামী লীগ নেতা জানালেন, তারা আতঙ্কে রয়েছেন, তবে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভকামনা জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যদি সত্যিই কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে তারও বিচার হোক বলে জানিয়েছেন তিনি আমাদেরকে। আমরা দেখে নেব এক্সক্লুসিভ সেই প্রতিবেদন, আশুতোষ মিশ্রর সঙ্গে আওয়ামী লীগ নেতার সেই কথোপকথন। देश में राजनीतिक अस्थिरता के बीच जब हिंसा शुरू हुई तो सबसे ज्यादा जो खामियाजा उठाना पड़ा था वो थी आवामी लीग की पार्टी को। शेख हसीना की पार्टी जैसे ही सत्ता से बाहर हुई उनके नेताओं पर सबसे ज्यादा मुश्किलें आई। उनके अलग अलग जो छात्र यूनियन थी या दूसरे संगठन थे उन सब के साथ ही मुश्किलें हो रही थी। बहुत सारे नेता अंडरग्राउंड हो गए, छुपने चले गए क्योंकि उन पे जान का खतरा था। लेकिन ऐसे में उसके कई सारे नेता या लाइन बी के नेता हों या अलग अलग कार्यकर्ता हों, वो ऐसी स्थितियों में कहाँ हैं, कितना खतरा है, और ये समझने के लिए हम पहुंचे हैं आवामी लीग के उन नेताओं में से, कार्यकर्ताओं में से एक के पास, और साथ ही आवामी लीग को कवर करने वाले पत्रकार जाकिर भी हमारे साथ हैं। तो जाकिर, हम चाहते हैं कि इनसे बात करें। आवामी लीग के जो नेता हैं, जो कार्यकर्ता हैं, आज की तारीख में बांग्लादेश में वो किस स्थिति में है? কি অবস্থা আছে? পরিস্থিতি এখনো ডেভেলপ না, পরিস্থিতি এখনো যাচ্ছে তাই। এখনো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতেছে। সব নেতৃত্ব তাদের নিজেদেরকে প্রকাশ করতেছে না, সবাই নিজের সেফটির জন্য নিজেরা হাইড করে রাখছে। বিকজ অফ অগাস্টের 5 তারিখ যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে পতন ঘটানো হলো, তৎ পরবর্তী সময় থেকে আজ অবধি সারা বাংলাদেশে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, অনেক নেতাকর্মী অত্যাচারের শিকার হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সব পার্টি অফিস থেকে শুরু করে সব পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছিল। একটা আতঙ্কের মধ্যে সবাই দিনাতিপাত করছে। Is it going to be the end of Awami League in Bangladesh after what has started 5th of August? মানে আওয়ামী লীগের কি শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল? নো, বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির পিছনে ভূমিকা রাখছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের যত অর্জন সবকিছুর পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, থাকবে, ছিল, থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য সবকিছু করছে, আগামী দিনেও সুযোগ পেলে করবে। এদেশের মানুষ যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তাদের নেতৃত্ব আসনে বসাই, সে আবারও এদেশকে লিড করবে। আর তারা যে বলছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ডিক্টেটর, বাট আমি এটা বিশ্বাস করি না। এই দেশ আগামী দিনের ইতিহাস সাক্ষী দেবে সে কি দেশপ্রেমিক নাকি ডিক্টেটর। How is your family under these circumstances are coping up with the situation? Family, the wife, children. আমরা আতঙ্কের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। কারণ সব জায়গায় যে আমরা মেইন স্ট্রিম নিউজে যেটা দেখছি, অনেকের বাড়িঘর যেহেতু ভাঙা হচ্ছে, অনেককে যেহেতু হত্যা করা হচ্ছে, অনেককে অত্যাচার করা হচ্ছে। এর বাইরে আমি যেহেতু একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন কর্মী হিসেবে, আমিও
তাদের মতো ভয়ের মধ্যে আছি। তবে আমি স্বাভাবিক লাইফ লিড করতেছি। আমি এই সরকারের কাছে তারা যে বৈষম্য বিরোধী সবাইকে নিয়ে যে সমাজটা করবে, দেশটাকে গড়তে চাই, আমি তাদের এই চিন্তা ভাবনাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি তাদের জন্য শুভকামনা জানাই, তারা যেন সবাইকে সাথে নিয়ে দেশ গঠনের নেতৃত্ব দেয়। Are the leaders of the Awami League party seeking protection from the government authorities? Because virtually we don't see the police. The allegation is that during the protest, Sheikh Hasina government unleashed police forces on the protesters. আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয়ে থাকে, প্রিভিয়াস গভর্নমেন্ট দ্বারা যারা জড়িত তাদের শাস্তি হোক। এবং আমি সাথে সাথে এটাও বিলিভ করি, তারা বর্তমান যে গভর্নমেন্ট ফর্ম করছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি চাইব তারা প্রিভিয়াস জুলাই থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত ঘটনা ঘটছে, যত অকারেন্স ঘটছে, সবকিছু সুষ্ঠু তদন্ত করে সবাইকে বিচারের আওতায় আনবে। So there is clearly a threat and a sense of fear amongst the opponents in this democratic country, and opponents who have been in power in a regime for more than a decade, and now facing a fear threat not only to their life but also to the family. Life is no more normal for the leaders, workers, sympathizers, supporters of Awami League. That's the situation at ground zero in Bangladesh. আমাদের প্রতিনিধির সামনে আওয়ামী লীগের নেতা জানালেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনো মোটেও ভালো নয়। নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকার, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য নিজেদেরকে লুকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের অনেক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে। তবে এখনই কিন্তু এই দলের শেষ নয়, এটাই তার যুক্তি। তার যুক্তি, বাংলাদেশ সৃষ্টির পেছনে আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে এবং দেশের জন্য অনেক কিছু করাও হয়েছে। আগামী দিনে সুযোগ পেলে আরো কাজ করা হবে। দেশের মানুষ যদি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, আসনে তাদেরকে বসায়, তাহলে আবার তারা এগিয়ে যাবেন। তবে একই সঙ্গে তিনি জানালেন যে তারা এখনো আতঙ্কে রয়েছেন, তবে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি শুভকামনা জানিয়েছেন এবং বৈষম্য বিরোধী সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা ভাবনাকে তিনি স্বাগত জানিয়েছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমাদের প্রতিনিধি গিয়েছিলেন গ্রাউন্ড জিরোতে, সেখান থেকেই তুলে ধরেছেন এই চিত্র। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এরকমই এক কার্যকর্তার সঙ্গে, যিনি নিরাপত্তার কারণে লুকিয়ে আছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।